গ্রামটার নাম কেউ খুব একটা জানে না, মানচিত্রে থাকলেও জীবনের গল্পগুলো শুধু মানুষের মনে লেখা। সেই গ্রামেই থাকে অনেক। বয়স হবে 17 ছুঁই ছুঁই, শরীর বড় হচ্ছে, মন থেকে আরও দ্রুত বদলাচ্ছে, কিন্তু কাউকে বলার মতো কোনো ভাষা তার নেই। সেদিন দুপুরে বাড়িটা ফাঁকা ছিল। মা পাশের বাড়িতে গিয়েছিল, বাবা মাঠে, অনেক নিজের ঘরে একা ছিল। মাথার ভেতরে অনেকদিন ধরেই ঠিক করে রেখেছিল সে মাস্টারবেশন বা হস্তমৈথুন করবে। হঠাৎ করে তা করেই ফেলল। সে নিজেও ঠিক বুঝতে পারেনি কি করছে, কেন করছে। ঠিক তখনই দরজার পাশে শব্দ। বাবা ফিরে এসেছিল। এক মুহূর্ত সব কিছু থেমে গেল। অনিকের বুকের ভেতরে কেঁপে উঠল, চোখ নামল মাটিতে, শরীরটা যেন পাথর হয়ে গেল। সে জানতো বাবা দেখে ফেলেছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বাবা কিছু বললেন না। কোনো ধমক নেই, কোনো চিৎকার নেই, শুধু এক দীর্ঘ নীরবতা। বাবা ধীরে দরজাটা বন্ধ করলেন, হাঁটলেন উঠোনের দিকে। সারাটা দিন যেন অনিকের কাছে সময় থেমে গেল। মনে হচ্ছিল এই বাড়িতে আর থাকা যাবে না। গ্রামে এসব কথা ছড়ালে কি হবে, সে ভাবতেও পারছিল না। রাত নামলো। খাবার সময় বাবা বললেন, খেয়ে নে রে, পরে কথা বলবো। অনিকের ভেতরে ঝড় উঠে গেল। খাওয়া শেষ, বাবা উঠোনের পাশে বসলেন। আকাশে তখন অসংখ্য তারা, বাতাসে ধানের গন্ধ। বাবা প্রথমে অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই আমাকে খুব খারাপ ভাবছিস তাই না? অনেক মাথা নাড়ল, চোখে জল। ভাবছিস আমি রেগে যাব, মারব, সবাইকে বলে দেব? অনিক কোনো কথা বলতে পারল না। বাবা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, শোন অনিক, আমি তো তোর বয়সটা পার করে এসেছি। আমি মানুষ চিনি, আমি জানি শরীর কিভাবে কথা বলে। অনিক অবাক হয়ে তাকালো। বাবা বললেন, এগুলো নিয়ে কেউ বেশি কথা বলে না। বেশি কথা বলে না বলেই তো ছেলেরা ভয় পায়, মনে করে সে একা, সে ভুল। কণ্ঠটা শক্ত ছিল না, বরং শান্ত। গ্রামে থাকি বলে কি শহরের নিয়ম বদলে যায়? বাবা প্রশ্ন করলেন। অনেক মাথা নাড়ল না। এই অনুভূতিগুলো আসবে, এটা স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রাখবি, যেটা অভ্যাস হয়ে যায় সেটা ক্ষতি করে। অনেক প্রথমবার সাহস করে বলল, বাবা আমি লজ্জা পাই। বাবা হালকা হাসলেন। লজ্জা খারাপ না, লজ্জা থাকলেই মানুষ সীমা বোঝে। তারপর একটু থেমে বললেন, কিন্তু লজ্জার ভয়ে যদি প্রশ্ন না করিস তাহলে তুই ভুল পথেই যাবি। বাতাসে পাতা নাড়ল। অনিকের বুকটা একটু হালকা হতে শুরু করলো। আমি চাই তুই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখিস। বাবা বললেন, মন আর শরীর দুইটোই তো তোকে নিয়ে ভাবতে হবে ভবিষ্যতের জন্য। অনেক ধীরে জিজ্ঞাসা করলো, আপনি ঘৃণা করেননি তো আমাকে? বাবা সোজা তাকালেন, না, কখনো না। তারপর খুব কষ্ট করে বললেন, আমি তোর বাবা, তুই মানুষ হচ্ছিস, এটাই আমার কাছে বড় কথা। শোন তাহলে, এটা পরবর্তী জীবনে তোর জন্য ক্ষতি করতে পারে। তোর দৃষ্টিশক্তি কমে যেতে পারে, তোর মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, আরও কত কি। অনেকক্ষণের কথা হলো না, কিন্তু এই নীরবতার ভেতরে অনেক প্রথমবার বুঝলো সব ভুল মানে শেষ না, আর সব বাবা মানে শাসন না। সেই রাতের আকাশটা অন্যরকম লাগছিল, তারাগুলো যেন একটু কাছে নেমে এসেছিল। দেখলেন তো বন্ধুরা, একজন বাবা কিভাবে তার ছেলের পাশে এসে দাঁড়ালো এবং হস্তমৈথুনের খারাপ দিকগুলো তাকে বুঝিয়ে বলল। আর হ্যাঁ, আপনি যদি হস্তমৈথুনের সঙ্গে যুক্ত থাকেন, এক্ষুনি এই খারাপ দিক থেকে বেরিয়ে আসুন। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।